শুভ সন্ধ্যা। অন্য টিভির দর্শক, শ্রোতা এবং অনুরাগীদের আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং অন্য টিভির কর্তৃপক্ষকে তাদের এই লাইভ অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন খুবই তো একটা সংকটের মধ্যে আমরা আছি। সারা পৃথিবী, আমাদের দেশ এবং আমাদের রাজ্য সবাই কার্যত এই অতিমারী করোনা ভাইরাস কারণে যা ঘটেছে, ফলে কার্যত আমরা সবাই খুব একটা বাইরে বেরোতে পারছি না। এরকম একটা সময়ে দাঁড়িয়ে অন্য টিভি তাদের আজকের যে বিষয় নির্বাচন করেছেন খুবই প্রাসঙ্গিক বিষয়। আমাদের বাংলার সংস্কৃতি এবং সম্প্রীতির ধারা। ঠিকই যে আমি খুব দীর্ঘ বক্তৃতা বা আলোচনা করার পরিপ্রেক্ষিত এখানে নেই বা সময়ও নেই, কিন্তু স্বল্প সময়ের মধ্যেই আমি চেষ্টা করব আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, যার আমরা উত্তরাধিকার বহন করি এবং যার মধ্যেই আমাদের অন্যতম বৈশিষ্ট্য সম্প্রীতির ধারা রয়েছে, তারই কিছু উৎস সন্ধান করবার জন্য। এখন আমাদের দেশের সংস্কৃতির মূল যে কথা, তা হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতেরই মূল সাংস্কৃতিক ঐতিহ্যই তার বৈচিত্র্য এবং তার মধ্যে ঐক্যের সন্ধান করা। রবীন্দ্রনাথ বলেছেন, দেবে আর নেবে, মিলাবে আর মিলিবে। আমাদের বাংলা সংস্কৃতিও সেই ধারার সাথেই সাজুর্যপূর্ণ। সারা দেশে যে বৈচিত্র্যময় সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির, সেই বহুত্ববাদী সংস্কৃতির উৎসই বাংলার সংস্কৃতির শিকড়ের মধ্যেও লুক্কায়িত আছে। একজন বাঙালি হিসাবে আমি নিজেও সেই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার হিসাবে নিজেকে গর্ববোধ করি। আমি বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতির ধারা অনুসন্ধান করা এবং আমার আলোচনায় প্রবেশ করবার পূর্বে আমি অতি সংক্ষিপ্তভাবে আমাদের দেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যের কথাও আপনাদের কাছে উল্লেখ করতে চাই। এখন এই সময়ে যেমন আমরা করোনাকে একটা বড় বিপদ হিসাবে দেখছি, ঠিক একইভাবে আরেকটি বিপদ যা আমাদের দেশে বহুকাল ধরেই রয়ে গিয়েছে, সেই বিপদ সাম্প্রদায়িকতার বিপদ, বহুত্ববাদী সংস্কৃতির ওপরে আক্রমণের বিপদ, আমাদের দেশের সংবিধানের সবচেয়ে বড় স্তম্ভ ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণের ঐতিহ্য। আক্রমণের যে বিপদ, সেই বিপদের মোকাবিলা করতে গেলে আমাদের অবশ্যই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এখন এই সময় খুব বহুল প্রচলিত একটি শব্দ হিন্দুত্ব, হিন্দুস্থান এবং হিন্দু। এবং যারা আমাদের দেশের এবং আমাদের বাঙালির যে সংস্কৃতি, সম্প্রীতির সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধাচারণ করেন, তারা এই হিন্দুত্বের শব্দটিকে আমাদের চরিত্রের উপর আরোপিত করার চেষ্টা করেন। আমরা সারা দেশের যদি পরিপ্রেক্ষিত দেখি, তাহলে এই হিন্দু শব্দটার সাথেই ভারতীয় চেতনা বা ভারতীয় দেশাত্মবোধ বা ভারতীয় ঐতিহ্যের সম্পর্ক, শেকড়ের সম্পর্ক কিন্তু সুদীর্ঘকালের নয়। আমাদের দেশটাকেও হিন্দুস্থান বলে অতীতে কখনো চিহ্নিত করা হয়নি। সবার প্রথমে আমাদের দেশের যে মানে লিপিবদ্ধ হিসেবে পাওয়া যায়, মূলত অশোকের শিলালিপি থেকেই আমরা সেই নামটির সন্ধান পাই। সেখানে আমাদের দেশকে জম্বুদ্বীপ বলে উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের ভারত, এই নামকরণটিও পাওয়া যায় খ্রিস্টাব্দের অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্ব শতকে খারবেলের হস্তিগুম্ফা শিলালিপিতে। সেখানে প্রথম আমাদের দেশকে ভারত বলে উল্লেখ করা হয়। এমনকি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যাতে আমাদের দেশের গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো লেখা হয়েছে, সেই সংস্কৃত ভাষা এবং সাহিত্যেও কোথাও আমরা হিন্দু বা হিন্দুস্থান শব্দটির অস্তিত্ব খুঁজে পাই না। খুবই মজার ব্যাপার যে ভারতীয় সাহিত্যে সর্বপ্রথম এই হিন্দুস্থান শব্দটি যার লেখাতে প্রথম উঠে আসে, তিনি নিজেই তথাকথিত একজন হিন্দু নন।
তিনি একজন বিদেশি, আমাদের দেশে পর্যটক হিসেবে এসেছিলেন, অথচ আমরা তাকে হিন্দুস্থানের তোতা পাখি বলি। আমি আমির খসরুর কথাই বলছি। আমির খসরুর লেখা 1318 খ্রিস্টাব্দে, এবং সেখানে তার লেখাতেই প্রথম ভারত বন্দনা, হিন্দুস্থানের বন্দনার কথা উল্লেখিত হয়। যে দেশপ্রেম নিয়ে এত কথা বলা হচ্ছে, গোটা ভারতবর্ষকে এক দেশ হিসাবে বন্দনা করার কথা একজন বিদেশির লেখাতেই প্রথম পাওয়া যাচ্ছে, এবং প্রথম দেশ বন্দনামূলক কবিতাটি লিখছেন একজন বিদেশি, আমির খসরু, যিনি তথাকথিত হিন্দু নন, হিন্দু ধর্মে বিশ্বাস করেন না, যিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি। ফলে আমি এই কথাগুলির অবতারণা আমার মূল আলোচনার শুরুতেই করলাম, যে আমাদের চিন্তা চেতনা, আমাদের সংস্কৃতিকে একটু ঘুলিয়ে দেওয়ার জন্য যেভাবে আমাদের সংস্কৃতির ওপরে হিন্দু, হিন্দুত্ব, হিন্দুস্থান শব্দটি আরোপিত করা হচ্ছে, আসলে তা আমাদের এই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যেরই অন্তরা হিসাবে তারা বলতে পারেন। এখন আমরা বাঙালি, আমরা আমাদের একটা নিজস্ব জাতিসত্তা আছে, আমাদের একটা বাঙালি চেতনা আছে। সেই চেতনার জায়গা থেকেই আমরা যদি অতীতে আমাদের দেশের মহাকাব্যগুলোতে বাংলার উল্লেখ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা যদি প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতে বাংলার কথা বলেন, সেখানে মহাভারতের যে অংশে বাংলার কথা বলা হয়েছে, সেখানে বাংলাকে ব্রাত্য জনপদ হিসাবে চিহ্নিত করা হয়েছে, এবং উল্লেখ করা হয়েছে যে মহাভারতের তথাকথিত যুদ্ধে এই বাংলা, তাদের অংশগ্রহণ কখনোই অর্জুন, যুধিষ্ঠির এদের পক্ষে ছিল না, তারা দুর্যোধনের পক্ষে ছিলেন, এবং অঙ্গরাজ্যের সাথে অঙ্গীভূত ছিল বঙ্গদেশ, বঙ্গওয়াল। ফলে মহাভারতের কথাতে বাংলাতে আসা, যদি কেউ আসেন অন্য জায়গা থেকে, তাহলে তাকে অচ্ছুত ভাবা হয়, এরকম ভাবনাও বাংলা সম্পর্কে ভাবা হতো। এবং বাংলার এই উল্লেখ আমরা মহাভারতে পেয়েছি, এবং তারও পরবর্তীতে আমরা যদি চর্যাপদের সমকালে চলে আসি, সেখানেও আমরা বাংলা ভাষার আদিতম নিদর্শন যে চর্যাপদ, সেই চর্যাপদের ছত্রে ছত্রে, যদিও তার সামগ্রিক পাঠোদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, তবু তার মধ্যে থেকে যা জানা যায়, চর্যাপদ আদতে একটি ধর্মীয় সিদ্ধাচার্যদের লেখা গাথা, কাব্যগাথা হলেও সেই ধর্মীয় সিদ্ধাচার্যগণও বাংলার সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করেই তারা বাংলার মাঠ ঘাট, জীবন জীবিকা, বন্যাশ্রম প্রথা, নিম্নবর্গের মানুষের জীবন যন্ত্রণার কথাও তারা তার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। ফলে সেই প্রথম বাঙালির কবিতার মধ্যেও বাঙালি জীবনবোধ উচ্চকিত হয়েছে, যে জীবনবোধের মধ্যেও লুকিয়ে আছে বহুত্ববাদের ইঙ্গিত। আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির যে সম্প্রীতির ঐতিহ্য, সেই বাঙালিকে আলাদা করে হিন্দুর সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি, খ্রিস্টানের সংস্কৃতি, জৈনের সংস্কৃতি দিয়ে চেনা যায় না। বাংলার নিজস্ব একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, উত্তরাধিকার আছে। আজকে যেভাবে রামায়ণের রামকে চিহ্নিত করা হয়, বাঙালির কবি কৃত্তিবাস, সেই কৃত্তিবাসের রামকে যদি আমরা খুঁজি, সেই কৃত্তিবাসের রামের মধ্যে তথাকথিত ভারতীয় রামকে আমরা যেভাবে দেখতে পাই, সেভাবে কিন্তু আমরা কৃত্তিবাসের রামকে দেখতে পাবো না। তার কারণ কৃত্তিবাস বাঙালির উপযোগী করে, বাঙালির জীবন চর্চার উপযোগী করে তার রামকে চিহ্নিত করেছেন। এমনকি বাঙালির শ্রীকৃষ্ণ কীর্তনে, বাঙালির পদাবলী সাহিত্যেও আমরা বাঙালির বৈশিষ্ট্যকে একেবারেই খুঁজে পাই। সেখানে সর্বভারতীয় মহাভারতের নায়ক, শ্রীমদ্ ভাগবত গীতার যিনি আখ্যানকারী, সেই কৃষ্ণকে আমরা খুঁজে পাই না। বাঙালির কৃষ্ণ সেখানে একজন চটুল গ্রাম্য বালকে পরিণত হয়েছে, একজন তরুণে পরিণত হয়েছে, তার মধ্যেও একজন রোমান্টিক প্রেমিককে খুঁজে পাই। আসলে বাঙালির ধর্মচেতনা, ধর্মবোধ, সেটা কোনো ধর্মীয় অনুশাসন অনুসারিত নয়। বাঙালির ধর্মবোধ, বাঙালির ধর্ম চেতনাকে আপনি কোনোভাবেই কোনো বেদান্ত দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন না।
বাঙালি অতীত থেকেই কোনো কারুর নির্দেশিত পথে তার ধর্ম চর্চাকে খুঁজে বেড়াননি বলেই আমরা সেই উত্তরাধিকার বহন করে, সেই ঐতিহ্য বহন করে আজও বাঙালির সংস্কৃতির শিকড়ের সন্ধান আমরা যখন খুঁজতে যাই, তখন আমরা দেখেছি বাঙালির ধর্মচর্চায়, বাঙালির সংস্কৃতি চর্চায় এক ধরনের লোকায়ত জীবনবোধ লুকিয়ে আছে। আর সেই জীবনবোধ, সেই লুক্কায়িত সম্প্রীতি চেতনার বোধ, তা বাঙালি তার চেতনার মধ্যে আরোপিত করেছে। বাংলায় ত্রয়োদশ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, এক তুর্কি শাসক, তিনি প্রথম বাংলাতে আসেন। একজন ধর্মে তিনি মুসলমান ছিলেন এবং তিনি বাংলায় যখন আসেন, তার পূর্ববর্তী কালে বাংলার যে অবস্থা ছিল সেই অবস্থা মোটেই সুস্বাস্থ্যের অবস্থা নয়। ব্রাহ্মণ্য ধর্ম তার শাসনকে বাঙালির ওপরে কায়েম করার জন্য শ্রম প্রথার মধ্য দিয়ে নিম্নবর্গীয় শ্রমজীবী মানুষের ওপর তার তীব্র নিষ্পেষণ তৈরি করবার যখন চেষ্টা করছে, সেই রকম সময়ে মুসলমান শাসক যখন বাংলায় আসেন এবং বাংলায় আসার পরে বাঙালি তার অখণ্ড বাঙালি চেতনা, তার মধ্যে এক ধরনের যে পরিবেশ তৈরি হয়েছিল, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশের মধ্যে ব্রাহ্মণ্য শাসিত, বর্ণাশ্রম শাসিত যে বর্ণবাদ প্রথা, মনুবাদ প্রথা বাঙালির উপর চাপানোর চেষ্টা করা হয়েছিল, বাঙালি তাকে মেনে নেননি। আর মেনে নেননি বলেই বলা হয়ে থাকে যে এখানে এসে মুসলমান শাসক জোর করে হিন্দুদের মুসলমান ধর্মে দীক্ষিত করেছিলেন। আসলে এটা ইতিহাসের পূর্ণাঙ্গ সত্য নয়, এটা ইতিহাসের সত্যের অপলাপ করা হয়। বরঞ্চ ধর্মান্তরিত হওয়ার জন্য মোটেই মুসলমান শাসকরা যতটা না দায়ী ছিল, তার চেয়ে বেশি দায়ী ছিল এই মনুবাদী ভাবনা, যা বাঙালির সংস্কৃতিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর হয়েছিল বলেই বাঙালি দলে দলে যখন মুসলমান ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন, তখন বাঙালির সামনে আবির্ভূত হয়েছিলেন এমন একজন মানুষ, যে মানুষকে একজন ধার্মিক মানুষ, তিনি তার ধর্মের অবতার ভাবতে পারেন, তিনি শ্রীকৃষ্ণের অবতার হিসাবে তাকে পুজো করতে পারেন, কিন্তু একজন সমাজ মনস্ক, একজন সমাজ বিপ্লবীর কাছে একজন সমাজ সচেতন মানুষ হিসাবে আসলে তিনি হলেন বাংলার সমাজ সংস্কারক হিসাবে। সংস্কারের যে ধারা আমরা পরবর্তীকালে দেখতে পাই, সেই ধারার সূত্রপাত তিনি বাংলায় করেছিলেন, নদিয়ায় করেছিলেন। তিনি হলেন আর কেউ নন, তিনি একজন শিক্ষিত সুদর্শন বাঙালি যুবক শ্রী চৈতন্য। আর করেছিলেন বলেই তিনি সেই সময় দাঁড়িয়ে উচ্চারণ করতে পেরেছিলেন সেই অমুক সংস্কৃত শ্লোক, চণ্ডালহ বিদ্যশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। আজকে এই শ্লোক বলা যত সহজ, সেই রকম ব্রাহ্মণ্য ধর্ম শাসিত সমাজে এই শ্লোক বলা অত সহজ নয় যে ব্রাহ্মণের চেয়ে চণ্ডালও শ্রেষ্ঠ হতে পারে। আর এ কথা বলার জন্য না, শ্রী চৈতন্যের মতো একজন ধর্মবেত্তা, একজন বৈষ্ণব ধর্মের উদ্গাতা, তিনি যখন নবদ্বীপের রাজপথে তার সমবেত মিছিল করে যাচ্ছেন, কীর্তন গাইতে গাইতে যাচ্ছেন, তিনি দু বাহু তুলে উদ্বাহু নৃত্য করতে করতে বলতে বলতে যাচ্ছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে, চণ্ডাল চণ্ডাল নহে, চণ্ডাল হবি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। তার মিছিল সমকালে এই বাংলায় মুসলমান শাসকের দ্বারা সেই হিন্দুর মিছিল আক্রান্ত হয়নি, একজন হিন্দু ধর্মবেত্তা চৈতন্যের মিছিল আক্রান্ত হয়েছে, আর দুজন হিন্দু সমাজপতি জগাই আর মাধায়ের দ্বারা। আর শ্রী চৈতন্যকে যিনি বুকে ধরে আগলে রেখেছেন, তিনি আর কেউ নন, তিনি জাতিতে একজন মুসলমান, একজন গো মাংস ভক্ষণকারী চাঁদ কাজী। নির্দ্বিধায় জবন হরিদাস শ্রী চৈতন্যের কাছে তার শিষ্যত্ব গ্রহণ করতে পেরেছেন, হুসেন শাহ চৈতন্যকে সাদরে বরণ করতে পেরেছেন। আর সে কারণেই যখন দেখবেন শত্রুরা, আমাদের সংস্কৃতির শত্রুরা, আমাদের সংহতির শত্রুরা অনেক কথা উচ্চারণ করেন, তারা রামের নাম করেন, তারা কৃষ্ণের নাম করেন, কিন্তু এই সময়ে এই ধর্মের কথাই কলিযুগ বলা হয় যাকে, সেই সময়ের অন্যতম হিন্দু ধর্মের রক্ষক উদ্গাতা চৈতন্যের কথা তারা ভুলেও উচ্চারণ করে না। কারণ চৈতন্য মানে বাংলার বহুত্ববাদী উত্তরাধিকার, বাংলার প্রকৃত ধর্মের উত্তরাধিকার,
বাঙালির জাতীয় চেতনার উত্তরাধিকার। এবং আমরা চৈতন্যের কাছে, চৈতন্যের সংস্কৃতিবোধের কাছে আমরা ঋণী থাকতে পারি। আমরা চৈতন্যকে দিয়েই বিপদকে আমরা রুখে দিতে পারি। এ তো গেল সাধারণ কথা, কিন্তু যে কথা উল্লেখ করতে হয়, আমাদের লোকায়ত সংস্কৃতির মধ্যেও কিন্তু লুকিয়ে আছে আমাদের ঐতিহ্য, আমাদের যে সম্প্রীতির ঐতিহ্য। আপনি মাঝি, মৎস্যজীবী সহ যে শ্রমজীবী মানুষ, আসলে শ্রমজীবী মানুষই তো হয় যখন সম্প্রীতি আক্রান্ত হয়, যখন সংহতি আক্রান্ত হয়। আসলে শ্রমজীবী মানুষকে সংস্কৃতিকে ভাগ করার জন্যই সাম্প্রদায়িকতাবাদীরা তারা ধর্মকে আশ্রয় করে আদতে রাজনীতির ক্ষমতা দখল করবার জন্য, তারা গরিব মানুষকে বিভক্ত করবার জন্যই তারা সম্প্রতির বিপ্রতীপে সাম্প্রদায়িকতার বিপদকে তারা নিয়ে আসেন। আমরা যদি লক্ষ্য করি যে মঙ্গল কাব্যের সময়ে মঙ্গল কাব্যের যারা উপাস্য দেবদেবতা, তারা কিন্তু কোনো ব্রাহ্মণের দ্বারা পূজিত হচ্ছেন না, তারা পূজিত হচ্ছেন লোকায়ত বেদের দ্বারা, চণ্ডালের দ্বারা। অর্থাৎ এই যে বাঙালির নতুন যে ভাবনা, অর্থাৎ তুর্কি আক্রমণের পরে সংগঠিত হলো, সেই ভাবনার মধ্যেও লুক্কায়িত আছে কিন্তু এই বর্ণাশ্রম প্রথার বিরুদ্ধে বাংলার প্রকৃত সাংস্কৃতিক চেতনা, ঐতিহ্য, উত্তরাধিকার। এবং তারই ধারাবাহিকতার পদ বেয়ে বাঙালি মাঝি, ধরুন সেই বাঙালি মাঝি, তিনি পীর বদরকে শ্রদ্ধা করেন, অর্থাৎ পীর বদরই তার উপাস্য দেবতা হয়ে ওঠেন। বাঙালি মৎস্যজীবী, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তিনি যদি সুন্দরবনে বিপদে পড়েন, তিনি জিন্দা দক্ষিণ রায়কে, তিনি বনবিবিকেই তিনি তার উপাস্য দেবতা বলে মনে করেন। যে বলুন তো, যারা আজকে যে হিন্দুত্বের কথা বলা হচ্ছে, সেই তথাকথিত হিন্দুত্বে পীর বদরের, দক্ষিণ রায়ের, জিন্দা গাজীর, বনবিবির কোনো স্বীকৃতি আছে কিনা? আজও বাংলার আনাচে কানাচে আপনারা সত্যপীরের অবস্থান দেখতে পাবেন। যে সত্যপীর শব্দটির মধ্যেই সত্য মানে সত্যনারায়ণ, আর পীর মানে মুসলমান ধর্মীয় উপাসক, মুসলমান ধর্মীয় গুরু, তাকেই পীর বলা হয়। অর্থাৎ হিন্দুর সত্যনারায়ণ আর মুসলমানের পীর একাত্ম হয়ে সত্য পীর হয়ে গেলেন। আমার যে এলাকায় বাড়ি, নদিয়ার পলাশী এবং মুর্শিদাবাদ মিলিয়ে যে অংশ, এখানে দীর্ঘদিন ধরে বাঙালি, হিন্দু, মুসলমান তারা সহ অবস্থান করে। এখানকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আমি সেই ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে দেখেছি যে তার মধ্যে বিভেদের কোনো স্পর্শ আমি খুঁজে পাইনি। সেখানে এক ধরনের সাংস্কৃতিক সম্প্রীতি বোধ সেখানে ফুটে উঠেছে। আমি সম্প্রতি গিয়েছিলাম একটি ভিডিও করে, তা আমি আপলোডও করেছিলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়। আমাদের নদিয়া জেলার এবং মুর্শিদাবাদ জেলার প্রান্তিক ব্লক, রেজিনগর ব্লক, সেখানে ফরিদ সাহেবের একটি দরগা আছে। সেই ফরিদ সাহেবের দরগায় ওই রেজিনগর সন্নিহিত অংশের যারা গরিব মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, তারা সেখানকার দরগায় যিনি মুসলমান সাধক ফরিদ সাহেব, মুসলমানরা বলেন ফরিদ সাহেব, এবং তারা সেখানে গিয়ে তাদের ছেলেদের জন্য মানত করেন, সেখানে গিয়ে তারা মুরগি চড়িয়ে আসেন। আবার হিন্দুরা ফরিদ সাহেবকে ফরিদ সাহেব বলেন না, তারা বলেন ফরিদ বাবা। ফরিদ বাবার উপাসনা তারা সেখানে গিয়ে করেন। সেখানে গিয়ে তারা সিঁদুর, মালসা, ধূপ ধুনো মুসলমান পীরকে তারা উপাসনা করেন। এবং এই যে অংশে যখন সাম্প্রদায়িক শক্তি আমাদের এই সন্নিহিত অংশে চেষ্টা করছে মানুষের মধ্যে ভাগ করতে, আসলে সেই ভাগ করা মানে ওই যে চেতনা, যে চেতনায় ফরিদ সাহেব ফরিদ বাবা হয়ে ওঠেন, তার উপর আক্রমণ। আমি লক্ষ্য করলে আমি দেখেছি, আমি তথ্য নিয়ে দেখেছি যে এই ফরিদ সাহেবের দরগায় যারা যান, সাধারণভাবে তারা শ্রমজীবী মানুষ, ওই এলাকার গরিব হিন্দু মুসলমান, তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তাদের ওপরে আক্রমণ, তাদেরকে ভাগ করার জন্যই প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক শক্তি এই সংস্কৃতিবোধের ওপর আক্রমণ আনেন। অনেকেই ইদানিংকালে এই নামটি জানেন না, রামাই পণ্ডিত বলে একজন বাঙালি পদকর্তা আছেন। তার পদ উল্লেখ করলেই বুঝতে পারবেন
যে বাঙালির একটি লেখায় এই রামাই পণ্ডিতকে আপনি হিন্দু বা মুসলমান দ্বারা সংজ্ঞায়িত করতে পারবেন না। তিনি তার একটি পদে বলছেন, ব্রহ্মা হইল মোহাম্মদ। ভাবতে পারবেন, বিশুদ্ধ ইসলাম বলে কেউ যদি বাঙালিকে শুধু মুসলমান তৈরি করার চেষ্টা করেন, তিনি যেমন ভুল করবেন। যদি কেউ বাঙালিকে শুধু হিন্দু করার চেষ্টা করেন রামনবমীর মিছিল করে, তিনিও ভুল করবেন। কারণ বাঙালির ব্রহ্মা মোহাম্মদে পরিণত হয়েছেন। তারপরে বলছেন, আদম হইল সুলোপানি। মুসলমানের আদম সুলোপানি মানে শিব হয়ে জন্মগ্রহণ করলো। বিষ্ণু হইল পয়গম্বর, পয়গম্বর মানে পয়গম্বর, অর্থাৎ বিষ্ণুই পয়গম্বর হয়েছেন। গণেশ হইল গাজী, অর্থাৎ মুসলমানের গাজী পীর গণেশই গাজী রূপে জন্মগ্রহণ করলেন। কার্তিক হইল কাজী, অর্থাৎ চাঁদ কাজী, তিনি কার্তিক কি কাজী রূপে জন্মালেন। ফকির হইল যত মুনি, অর্থাৎ হিন্দুর যত মুনি ঋষি আছেন তত ফকির রূপে জন্মগ্রহণ করলো। ঠিকই এই জন্মান্তরবাদ নিয়ে আপনি বলতে পারেন যে জন্মান্তরবাদ আলাদা একটি কুসংস্কার, কিন্তু এই পদের মধ্যে পদকর্তা রামাই পণ্ডিত তার যে সম্প্রীতি বোধ তুলে ধরেছেন, আসলে এটাই হলো বাঙালির চেতনা। বাঙালি এই চেতনাকেই বারবার তার সংস্কৃতি বোধের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনি যদি দেখেন লালন ফকিরকে খোঁজেন এবং সেখানে গিয়ে যদি আপনি অনুসন্ধান করেন, লালনের সামগ্রিক জীবনটাই হলো সম্প্রীতির কারখানা। লালনের গান, লালনের ধর্মচেতনা, আপনি তার মধ্যে আপনি প্রচলিত কোনো ধর্মের খোঁজ পাবেন না। আপনি কোরআন নির্দেশিত ইসলামকে খুঁজে পাওয়ার চেষ্টা করলে আপনি ব্যর্থ হবেন। আপনি বেদ নির্দেশিত হিন্দু ধর্মকে লালনের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হবেন। এই চেষ্টা যারা করবেন তারা আসলে বাঙালির চেতনাকেই বুঝতে পারবেন না। লালন তার গোটা জীবনটাই সম্প্রীতির মূর্ত প্রতীক। যিনি জন্মগ্রহণ করেছেন একজন হিন্দু কায়স্থ পরিবারে, জন্মগ্রহণ করবার পরে অসুস্থ অনাথ, তার ওই উচ্চ বর্ণ এর বন্ধু বান্ধবরা, তখন তিনি আশ্রয় পেলেন একজন মুসলমানের ঘরে। আর এই আশ্রয় পাওয়ার পরে তার মধ্যে যে চেতনা তৈরি হলো, তিনি বুঝলেন যে আসলে জাত শব্দটি মানুষের আরোপিত শব্দ। আজ থেকে কত শতাব্দী আগে, 2 শতাব্দী আগে লালন যে কথা বুঝতে পেরেছিলেন, তথাকথিত শিক্ষা দীক্ষা বর্জিত একজন মানুষ যে কথা অনুভব করতে পেরেছিলেন, আমরা শিক্ষার উন্নত গর্বে গর্বিত হয়েও কিন্তু সেই বাঙালির চেতনাকে, বাঙালির সম্প্রীতি চেতনাকে অনুভব করতে পারছি না। আসলে এই লোকায়ত জীবনের মধ্যেই লুকিয়ে আছে সম্প্রীতির এক ধারাবাহিকতা, সংহতির এক ধারাবাহিকতা। আর এই সম্প্রীতি সংহতি নিয়েই বাঙালি তার জীবন চর্চাকে বারবার খুঁজে পেয়েছে। এটা বাংলাতেই বোধহয় সম্ভব। কোরআন মুসলমানের উপাস্য, যে কোরআনকে সে পবিত্রতম বলে শ্রদ্ধা করে, সেই কোরআন তো আসলে আরবি ভাষায় লেখা। একজন বাঙালি মুসলমানের পক্ষে কোরআনের সেই শব্দ তো অনুভব করা, কোরআনের মধ্যে সেই পবিত্রতাকে তার হৃদয়ের মধ্যে গেঁথে নেওয়া তো একটু কঠিন হয়ে পড়ে, কারণ সে আরবি ভাষায় অতটা সরগর নয়। তাহলে একজন বাঙালির কাছে কোরআনের এই পবিত্র বার্তা পৌঁছে দেওয়ার দরকার। এই অনুভব যিনি করলেন, তিনি কিন্তু মুসলমান নন, তিনি জাতিতে হিন্দু। গিরিশচন্দ্র সেন, তিনি প্রথম কোরআনে বাংলা অনুবাদ করলেন। এটাই বাঙালি, এটাই বাঙালির বৈশিষ্ট্য। বাঙালি এই বৈশিষ্ট্যেরই উত্তরাধিকার বহন করে। আবার ভাবুন যে শ্যামা মায়ের চরণতল খুঁজে পাওয়ার জন্য শাক্ত পদকর্তারা তাদের জীবন পণ করেন, রামপ্রসাদ কালী সাধনায় জীবনকে উৎসর্গ করতে পারেন। সেই কমলাকান্ত রামপ্রসাদের পাশে সমুচ্চারিত নামটি আর কারণ নয়, জাতিতে একজন মুসলমান কবি কাজী নজরুল ইসলামের। হ্যাঁ, রামপ্রসাদের চেয়েও কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের সংখ্যা অনেক বেশি। আমি তার নান্দনিক নন্দন তত্ত্বের শৈলী আলোচনা করতে যাব না, কিন্তু নজরুলের শ্যামা সঙ্গীতের মধ্যে যে হৃদয়গ্রাহ্যতা আছে, যে আবেদন আছে, যে ভক্তিবোধ আছে, যে রসবোধ আছে, তা বাঙালিকে
বারবার এখনো পর্যন্ত সিক্ত করে। এবং কি অবাক ব্যাপার দেখুন, যে কালী পুজোর প্যান্ডেলে রামপ্রসাদের গান বাজবে, কমলাকান্তের গান বাজবে, কিন্তু বল রে জবা বল এ গান না বেজে বাঙালির কালী পুজো কখনো সম্পন্ন করা যায়? আর সেই কণ্ঠ যদি ফিরোজা বেগমের হয়, তাহলে নজরুল আর ফিরোজা বেগমের যুগলবন্দিতে বল রে জবা বলের মধ্য দিয়ে আপনি যেভাবে হৃদয়কে নাড়িয়ে নিতে পারবেন, সেভাবে আর কারুর গানের মধ্য দিয়ে আপনি সিক্ত হতে পারবেন না। ফলে রবীন্দ্রনাথ, নজরুল, গিরিশচন্দ্র এই নিয়েই তো বাঙালির চেতনাকে আমরা জাগ্রত করতে পারি। বাঙালির এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ধর্মীয়, ঠিকই যে বাঙালির সেই সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু সে ধর্ম কোনো বেদ বেদান্ত উপনিষদ কোরআন শরীয়ত নির্দেশিত ধর্ম নয়। সে ধর্মের সবচেয়ে বড় কথা মানবতাবাদ। সে ধর্মের মূল কথা সম্প্রীতিবোধ। কখনোই কোনো ধর্মীয় সংকীর্ণতাবোধ, কখনোই হিন্দু মুসলমানের অনৈক্য, এই বাংলার সম্প্রীতি বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে কোনোভাবেই মেলে না। মুসলমান ঘাটু গায়করা তারা রাধা কৃষ্ণের গান করে মুসলমান পল্লীতে ঘাটু গানের আসর জমান। এটাই হলো বাংলার বাঙালির সংস্কৃতির শিকড়, আর এই শিকড়ের মধ্যেই লুকিয়ে আছে তার সম্প্রীতির ধারা। এই সম্প্রীতির ওপরে উঠারাঘাত কি হয়নি? বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি কি আক্রান্ত হয়নি? আক্রান্ত হয়েছে। কিন্তু আজ যেভাবে এদেশীয় মানুষের দ্বারা আক্রান্ত হচ্ছে, অতীতে কিন্তু সেভাবে হয়নি। বরঞ্চ বলা যেতে পারে বাংলার শুধু নয়, ভারতবর্ষের এই যে বৈচিত্র্যময় সংস্কৃতি, এই বৈচিত্র্যময় সম্প্রীতির ধারা, এর ওপরে প্রথম আক্রমণ আসে সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের হাত থেকে। এবং সুচতুর রাজনীতিক ব্যবসায়িক ইংরেজ শাসকরা তারা অনুভব করেন বাঙালির সবচেয়ে জোরের জায়গা, ভারতের সবচেয়ে জোরের জায়গা, সেটা হচ্ছে বাংলার সম্প্রীতিবোধ। বাংলার সংস্কৃতির মধ্যেই যে সম্প্রীতির শিকড় লুকিয়ে আছে, তার উপর আক্রমণ হানতে হবে। আর সেই আক্রমণ হানতে গিয়ে সবচেয়ে বেশি তারা যে জায়গাটি ওপরে আক্রমণ আনেন, সেটা হলো হিন্দু মুসলমান সংস্কৃতি চেতনার উপর। এবং তারাই সর্বপ্রথম বাঙালির সম্প্রীতির ওপরে সাম্প্রদায়িকতার যে বিপদ, সেই বিপদকে তারা তুলে ধরার চেষ্টা করেন। আমরা প্রথম যদি আমরা পলাশীর যুদ্ধে ফিরে যাই, আপনি লক্ষ্য করবেন পলাশীর যুদ্ধে তরুণ নবাব সিরাজউদ্দৌলার পাশে দাঁড়িয়ে যারা যুদ্ধ করছেন, মীর মদন মোহনলাল সহ সেই যোদ্ধারা কেউ মুসলমান, কেউ হিন্দু। আবার অন্যদিকে বাংলার, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিকে যারা মদদ দিচ্ছেন, ষড়যন্ত্রের জাল বুনছেন, তাদের কি জাত খুঁজতে যাবেন? মির্জাফর জাতিতে মুসলমান, বলা যেতে পারে একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান। আবার খুঁজুন জগৎ শেঠের মতো বেনিয়াকে। জগৎ শেঠের বাড়িতে আজও যদি আপনি মুর্শিদাবাদে যান, জগৎ শেঠের বাড়ির উপাস্য দেবতা রামচন্দ্র আছেন, হনুমানজি আছেন। সেই রাম ভক্ত জগৎ শেঠ আর আল্লাহের উপাসক 5 ওয়াক্ত নামাজ পড়া মির্জাফর, কোনো অসুবিধা হয়নি যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলা, বিহার, উড়িষ্যা বাঙালির স্বাধীনতা সূর্যকে বিদেশি শক্তি সাম্রাজ্যবাদীর হাত থেকে তুলে দেওয়া। এর মধ্যেই বোধহয় সাম্প্রদায়িকতার সংজ্ঞাটি লুক্কায়িত আছে। আসলে সাম্প্রদায়িক শক্তি, তারা যখন সাম্প্রদায়িকতার কথা বলেন, তারা বলতে চেষ্টা করেন একই ধর্মবিশ্বাসী মানুষের রাজনৈতিক স্বার্থ, তাদের কাজের স্বার্থ, তাদের জীবন জীবিকার স্বার্থ, তাদের সংস্কৃতির স্বার্থ একই হবে। কিন্তু আদতে আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বলে কখনোই নয়। আর তা নয় বলেই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার জন্য রামভক্ত জগৎ শেঠ, হনুমানজির উপাসক জগৎ শেঠ আর 5 ওয়াক্ত নামাজ পড়া মির্জাফরের হাত মেলাতে অসুবিধা হয়নি। শুধু তখনকার ঘটনা বলবো কেন, ভারতবর্ষে ইংরেজরা আসার পরে
বীর সাভারকর বলে যাকে চিহ্নিত করা হয়, বলতে অসুবিধা নেই, আমি তাকে গদ্দার সাভারকর বলতেই সবচেয়ে বেশি ভালোবাসি। ইন্ডিয়ান অ্যানুয়াল রেজিস্টারের 1939 সালে লিপিবদ্ধ ভলিউম 2-এ দেখুন, সেখানে সাভারকর অনেকগুলো কথার মধ্যে একটি কথা বলছেন। তিনি স্পষ্টত বলছেন, জিন্নার দ্বিজাতি তত্ত্বের সাথে আমাদের কোনো বিরোধ নেই। হিন্দু এবং মুসলমান দুটো ভিন্ন জাতি, তাদের দুটো ভিন্ন সংস্কৃতি, তাদের দুটো ভিন্ন রাজনৈতিক স্বার্থ আছে, তাদের জন্য দুটো ভিন্ন দেশ হওয়াও উচিত, এটা মনে করছেন সাভারকর। বুঝতে পারছেন? মির্জাফর, জগৎ শেঠের উত্তরাধিকার কারা বহন করছেন? দেশপ্রেমের নামাবলী বহন করে। আসলে যার সাথে আসলে প্রকৃত হিন্দু ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ আমরাই তো দেখেছি যে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, সিপাহী বিদ্রোহের সময়ে সকলে মিলে যখন সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করছে, বাংলায় প্রথম সেই বিদ্রোহ শুরু হয়েছিল। ব্যারাকপুরের সেনা ছাউনিতে দিল্লি চলোর ডাক দিয়ে বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মোগল সম্রাটকে ভারতবর্ষের সম্রাট হিসাবে মেনে নিয়ে প্রথম যিনি ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ ঘোষণা করেন, তিনি একজন জাতিতে হিন্দু ব্রাহ্মণ, মঙ্গল পাণ্ডে। আমার কষ্ট লাগে যখন মঙ্গল পাণ্ডের জন্মদিবসে তার ছবি পোস্ট করে তার সাথে হিন্দুত্ববাদের শব্দটাকে জড়িয়ে দেওয়া হয়। আদতে সিপাহী বিদ্রোহের বেঙ্গল আর্মি ছিল সবচেয়ে বড় আর্মি গোটা ভারতবর্ষের। সেই বেঙ্গল আর্মির 70% আর্মি ছিল জাতিতে ব্রাহ্মণ, অথচ তারাই বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহকে তারা ভারতবর্ষের সম্রাট হিসাবে মেনে নেওয়ার শপথ গ্রহণ করেছিলেন। এটা আমরা কতটা বুঝতে পেরেছি সেই সময়, আমরা কতটা বুঝতে পারলাম, তার চেয়েও বড় কথা ইংরেজ সরকার কিন্তু সেটা স্পষ্টত বুঝতে পারলেন। আর বুঝতে পারলেন বলেই 1857 সালের পর থেকেই তাদের সলতে পাকানো শুরু হলো, এবং সেই পথ বেয়েই তারা যেমন ভারতের সাম্প্রদায়িকতার বীজ বপন করলেন, বাঙালির চিন্তা চেতনার মধ্যেও সেই সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করলেন, এবং 1905 সালের বঙ্গভঙ্গ তারই ফলশ্রুতি। কিন্তু যাদের রবীন্দ্রনাথ আছে তারা কি সাভারকরকে ডরায়? রবীন্দ্রনাথ পথে নামলেন, নাখোদা মসজিদ থেকে, গঙ্গা থেকে নাখোদা মসজিদ পর্যন্ত রাখির বন্ধনে হাত বেঁধে দিলেন। সামনেই রাখি বন্ধন আসছে, নিশ্চয়ই আমরা পথে বেরিয়ে এই করোনা কালে সবাই হাতে রাখি বাঁধতে পারার মতো পরিবেশ পরিস্থিতির মধ্যে নেই, কিন্তু রাখি বন্ধনে আমরা যেমন করোনার বিপদ সম্পর্কে সচেতন হব, ঠিক একই সাথে আমাদের দেশে আরেকটা যে বড় বিপদ আছে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণের বিপদ, আমাদের সম্প্রীতির ওপর আক্রমণের বিপদ। সেই বিপদের বিরুদ্ধেও আমরা কিন্তু শপথ নিতে পারি। আসলে রাখি বন্ধন উৎসবের ধর্মীয় নিগড়কে ভেঙে চুড়ে দিয়ে বাংলার সংস্কৃতিতে রাখি বন্ধনকে তিনি কোনো ধর্মীয় উৎসব হিসাবে জারি করলেন না, তিনি সেটাকে সম্প্রীতির প্রতীক হিসাবে জারি করলেন। এটা বাঙালির পক্ষেই, বাংলার পক্ষেই সম্ভব হয়। আমরা আদতে সেই সম্প্রীতি, সেই ঐতিহ্যেরই উত্তরাধিকার। আসলে রবীন্দ্রনাথ যে বাঙালি চেতনাকে বিশ্বাস করতেন, সেখানে তিনি বলেছেন, আমরা বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছি, সব মিলেমিশে যাক, যাকে আমরা ভারত বলে চিনি তা তৈরি হয়েছে সকলের সংমিশ্রণে। আসলে সাম্প্রদায়িকতাবাদ এই মূল্যবোধের বিরুদ্ধেই। শুধু রবীন্দ্রনাথ কেন, বিবেকানন্দ গেরুয়া পোশাক পরতেন। গেরুয়া পোশাক পরে যারা বিবেকানন্দের চেতনাকে খুন করার চেষ্টা করছেন, যারা রবীন্দ্রনাথের চেতনাকে খুন করার চেষ্টা করছেন, যে বাঙালি হিন্দু ধর্মের উদ্গাতা বিবেকানন্দ, যে বাঙালি সাংস্কৃতিক ধারার উত্তরাধিকার, তিনি বলতে পারেন যে ইসলামিক শরীর আর বেদান্তিক মনের মিলনেই গড়ে উঠুক আমাদের দেশ। একথা উচ্চারণ করলে আজ বোধহয় বিবেকানন্দকেই গেরুয়া বস্ত্র তিনি যতই পরেন,
তিনি তো বাঙালি সম্প্রীতির উত্তরাধিকার। ফলে আজকে একইভাবে ওই আমাদের গৌরী লঙ্কেশ বা দাভেলকর পানসারের মতো বিবেকানন্দকেও, রবীন্দ্রনাথকেও, নজরুলকেও একইভাবে আক্রান্ত হতে হতো। বিবেকানন্দ তিনি বলতে পারেন, আমি অন্তর থেকে করুণা করি সেই সব লোকেদের যারা মনে করে নিজের ধর্মের জন্য অন্যের ধর্মের ধ্বংস করতে হবে। চূড়ান্ত বিশ্লেষণে সব ধর্মের পতাকায় খোদাই করে লেখা উচিত সংমিশ্রণ, ধ্বংস নয়। একথার মানে কি? একথার মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। একথার মানে বহুত্ববাদী সংস্কৃতি। যারা বলতে চাইছেন হিন্দুস্থানের কথা, আসলে তারা বিবেকানন্দের চেতনাকেই খুন করছেন, রবীন্দ্রনাথের চেতনাকেই খুন করছেন। ভারত আত্মার বাণী যদি শুনতে হয়, তাহলে আমাদের রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হবে, বিবেকানন্দের কাছে ফিরে যেতে হবে, নজরুলের কাছে ফিরে যেতে হবে। আমার একটা কথা এর সম্পর্কে হঠাৎই মনে এলো, পরে আবার ভুলে যেতে পারি। একমাত্র বাংলা সংস্কৃতিতেই বোধহয় এটা সম্ভব। দুটো দেশ ভাগ হয়ে গেল, সাম্প্রদায়িক শক্তির সহযোগিতায় ইংরেজরা সাম্রাজ্যবাদী শক্তি ভাগ করলেন, কিন্তু বাঙালির চেতনাকে ভাগ করতে পারলেন না। আর পারলেন না বলেই যারা উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছিল বাঙালির ওপরে, সেই উর্দু ভাষা চাপিয়ে দেওয়া বাঙালি মানতে পারলেন না। যারা মনে করেছিলেন যে বাঙালি মুসলমান, তারা মনে করবে যে বাংলা ভাষা মুসলমানের ভাষা নয়, তারা আসলে ভুল করেছিলেন। পাকিস্তানের দুর্মুখ এবং বাঙালি সংস্কৃতি সম্পর্কে নির্বোধ শাসকেরা, তারা বাঙালির জাতি সত্তার ওপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার যে সাহস দেখিয়েছিলেন, সেই সাহসের বিরুদ্ধে বাঙালি গর্জে উঠেছিল এবং বাঙালির রক্তে বাংলা ভাষার দল, পদ্ম ফুলের প্রতিটা পাতা রক্তিম হয়ে উঠেছিল। আসলে শামসুর রহমান অসাধারণ বলেছিলেন, আমার কবিতার লাইনটা মনে পড়ছে না, কিন্তু তার মানে যা দাঁড়ায় যে বাঙালির ভাষার শতদলের প্রতিটা পাতায় লেগে আছে বাঙালির খুনের রক্ত। এটা কে? আর এই গর্ব, এই ঐতিহ্য বঙ্গভাষী ছাড়া, বাঙালি ছাড়া, ভাষার জন্য প্রাণ দেওয়ার এই ঐতিহ্য আর কে বহন করে? আর খুবই বেদনার বিষয়, আমার তো খুব কষ্ট লাগে যখন দেখি যে ওই দিল্লি থেকে, এই বিভিন্ন জায়গা থেকে সব লোকজনরা এসে কলকাতায় ভাষণ দেন, ভাষণ দিয়ে বাংলা ভাষা হিন্দি টিন্দি একাকার করে ভাষণ দেয়, দিয়ে বলে যে হয় মানে ভারতবর্ষে থাকতে হবে, হিন্দু সংস্কৃতিকে মানতে হবে, হিন্দু ধর্মকে মানতে হবে, নতুবা দ্বিতীয় শ্রেণীর নাগরিকতা, এবং নাম দেয় হিন্দু সংগতি, হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় মানে কি রাষ্ট্র বুঝলাম না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এইসব নাম উচ্চারণ করে ভাষণ দেয়। তাদের জেনে রাখা ভালো যে তারা যে বাংলা ভাষায় বক্তৃতা করছেন, সেই বাংলা ভাষায় যে 4 জন বাঙালি যুবকের রক্ত লেগে আছে, আমার কাছে সে বাঙালি যুবক, কিন্তু ওদের ভাষায় তারা সালাম, রফিক, বরকত, জব্বার, তারা মুসলমান যুবক। হ্যাঁ, 4 জন মুসলমান ধর্মাবলম্বী যুবকের রক্তেই বাংলা ভাষা লালে লাল হয়ে উঠেছিল এবং বাংলা ভাষা শহীদ দিবস গোটা পৃথিবীতে মর্যাদা লাভ করতে পেরেছিল। ফলে আমরা যাদের বুকের ভেতরে সালাম, রফিক, বরকত, জব্বার আছে, তারা ওই তোগাড়িয়ায় আসুক আর গোয়ালকের আসুক আর সাভারকরের ভক্তরাই আসুক, হাজার চেষ্টা করেও এই বাঙালির চেতনাকে, এই সাংস্কৃতিক ঐতিহ্যকে তারা ভাগ করতে পারবে না। আপনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ দেশাত্মবোধক নাটক নীলদর্পণ, সেই নীলদর্পণের নায়কের নাম তোরাব। দীনবন্ধু মিত্র একজন মুসলমান কৃষককে নায়কে পরিণত করছেন। যখন হিন্দু পাইকেরা, আমিনেরা সেই নাটকে যখন ক্ষেত্রমণিকে, হিন্দু রমণী ক্ষেত্রমণিকে ধর্ষণ করতে যাচ্ছে না, তখন ওই নাটকের অন্যতম আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র আপনার নবীন, সেই নবীন ক্ষেত্রমণিকে বাঁচাতে আসতে পারেনি, ভয়ে ভীত হয়েছে, কিন্তু মুসলমান কৃষক তোরাব, সেই তোরাব
সে পৌঁছে গিয়ে ক্ষেত্রমণিকে বাঁচিয়েছে। তোরা যদিও নাট্যকারের একটি করতে পারেন, কিন্তু সাহিত্য তো সমাজেরই দর্পণ। যে নাটক লেখার জন্য দীনবন্ধু মিত্রকে আর মধুসূদন দত্তকে লংকে জরিমানা দিতে হয়, সেই নাটকের অবদান তো ভারতীয় দেশপ্রেম, বাঙালির দেশপ্রেম জাগানোর বলা যেতে পারে মহামন্ত্র। সেই নীল দর্পণে তো আসলে বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যই তো ফুটে উঠেছে। তোরা আসলে বাঙালি কৃষক, যে কৃষকের কাছে বড় কথা তার অধিকার, যে কৃষকের কাছে বড় অধিকার তার জমির অধিকার, তার নীল চাষের মধ্য দিয়ে তার উপর যে আক্রমণ আসছে সেই আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের অধিকার। তাই তো তোরা ক্ষেত্রমণিকে বাঁচানোর জন্য কোনো হিন্দু রমণী নয়, একজন বাঙালির চেতনার মধ্যে লুক্কায়িত আছে। আমরা যদি বাঙালির আরো ঐতিহ্যের আলোচনা করি, প্রতিটা ঐতিহ্য, তার গান, তার কবিতা, সবের মধ্যেই কিন্তু আমরা খুঁজে পাবো সেই যে ঐতিহ্যকে আমাদের বহন করতে হবে, যে সম্প্রীতির ধারাবাহিকতাকে আমাদের রক্ষা করতে হবে। এই সময় দাঁড়িয়ে যা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিবেকানন্দ বলেছিলেন, আমি সেই ধর্মের প্রতিনিধি হিসাবে গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহনশীলতা, অন্য ধর্মকে সত্য বলে গ্রহণ করতে পারে। কে হবেন? আপনার হিন্দু ধর্মের উপাস্য বিবেকানন্দ, নাকি যিনি বলেছেন যে আদতে ভারতবর্ষে থাকতে গেলে তাকে হিন্দুর সংস্কৃতিকেই মানতে হবে, সেই সাভারকর বা সেই গোলওয়ালকর? এটা ঠিক করতে হবে আজকের বাঙালিকে, আজকের বাঙালির ওপর চেতনার এই সম্প্রীতি বোধকেই জাগরুক করবার জন্য আমাদের এই সম্প্রীতির উৎস সন্ধান করতেই হবে। খুব বিপদের মধ্য দিয়ে আমরা আছি, কিন্তু এই বিপদকে আমরা বিশ্বাস করি আমরা পরাজিত করবই, কারণ আমরা জানি সাম্প্রদায়িকতার সাথে আদতে ধর্মের কোনো সম্পর্ক নেই, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। আমার মা, যিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, আজকে বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমার মা বাড়িতে অশক্ত শরীরে বিছানায় শুয়ে আছেন। আমি প্রতিদিনই নানান কাজের জন্য আমাকে বেরোতে হয়, অনেক রাতে বাড়ি ফিরতে হয়, রাত্রিবেলা বৃষ্টি, করোনার বিপদ। আমার মা বিছানায় শুয়ে শুয়ে তার উপাস্য দেবতাকে বলেন, আমার ছেলে ফিরে আসুক, সেই আমার ছেলে ভালো থাকুক, এ কথাই আমার মা বলে। আমার মায়ের কাছে ধর্ম মানে এটাই। কই, আমার মা তো বলেন না যে আমার ছেলে বেরোচ্ছে বাইরে, আমার ছেলে যেন দুটো মসজিদ ভেঙে আসে, চারটে মুসলমানকে কেটে আমার বাড়ি ফেরে। অথবা আমার ভাই মেহেদি হাসান, সে তার বাড়িতে থাকে, তার মা ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেও অনেক রাত করে পড়িয়ে টিউশনি ফিরিয়ে বাড়ি ফেরে। যখন কোরআন শরীফ পড়তে পড়তে তার মা তার উপাস্য আল্লাহকে বলে, আমার ছেলেটা যেন বৃষ্টির রাতে এই করোনার বিপদের মধ্যেও বাড়ি ফেরে, শান্ত মনে বাড়ি ফিরতে পারে, ভালো হয়ে বাড়ি ফিরতে পারে। একবারও বলে না আমার ছেলে যখন বাড়ি ফিরবে দুটো হিন্দুর রক্তে রাঙিয়ে আমার বাড়ি ফিরুক। আমার মা যখন তুলসী তলায় প্রদীপ জ্বালতেন, আমার ভাই মেহেদির পাতাটা উল্টোচ্ছে, তাদের কারুর মধ্যে অন্য ধর্মের প্রতি কোনো মনেও আসে না। অথচ কি দেখুন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা রামের নাম করে রাস্তায় মিছিল বের করে, সেই মিছিলের শেষ কথা গিয়ে দাঁড়ায় দুটো ধর্ম পাশাপাশি থাকলে বিপদ বাঁধে না, দুটো রাজনৈতিক দলও পাশাপাশি থাকলে বিপদ বাঁধে না। একটি ধর্মের সাথে রাজনীতিকে মিশিয়ে যারা হিজাব পরে মানুষকে ঠকান, যারা নামাবলী ফলে রাজনীতির মঞ্চকে ব্যবহার করেন, যারা গান্ধীর রামকে তাদের হৃদয়ে না রেখে রঘুপতি রাঘব রাজা রাম ঈশ্বরওয়াল্লা তেরে নাম না বলে যারা রামকে রাজনীতির মঞ্চের ব্যাকগ্রাউন্ডে আটকে দিয়ে বলেন, রামের ছবি লটকে বলেন যে এই প্রার্থীকে ভোট দিতে হবে, কিংবা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যিনি কোরআন পড়েন না, যিনি ইসলাম ধর্মের রীতিরেওয়াজেও বিশ্বাস করছেন না, কিন্তু
রাজনীতির সময়ে, ভোটের সময়ে পালা করে মুসলমান পাড়ায় গেলে বিপত্তারিণীর মন্ত্র উচ্চারণ করছেন, আসলে তিনি ধর্ম আর রাজনীতিকে মিশাচ্ছেন। এর নাম সাম্প্রদায়িকতা। যিনি ধর্মবিশ্বাসী, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তার সাথে সাম্প্রদায়িকতার যোগ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ বিরোধী ছিলেন, কিন্তু নামাজ পড়তেন না, রোজা রাখতেন না। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ধর্মের সাথে রাজনীতিকে মিশিয়ে একটা ধর্মের স্থান নাম দিয়ে পাকিস্তান তৈরি করেছিলেন। আর মৌলানা বলেছিলেন যে পাকিস্তান যদি হয় তাহলে আল্লাহর নির্দেশিত পথে গোটা পৃথিবীটাই পাকিস্তান, অর্থাৎ পবিত্র দেশ। আর যে গান্ধী রামের ভক্ত ছিলেন, রামের মন্দিরের মধ্যে যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীরাই রামের নাম করে হিন্দুর দেশ তৈরি করবেন, সে কোন হিন্দুর দেশ হবে? বর্ণাশ্রম শাসিত হিন্দুর দেশ হবে। তার মনুবাদী হিন্দুত্বে মেয়েকে ভোগবতী বলা হবে, অর্থাৎ একজন মেয়ে তিনি সতী দাহে দাহ হবেন, রূপ কানোয়ারকে তার পূর্বজোড়া পুজো করবেন, তিনি রামমোহন বিদ্যাসাগরের ওই উত্তরাধিকারী হবেন না। তিনি মনে করবেন মেয়েদের তার নিজের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার নেই, ইচ্ছে মতো মানুষকে ভালোবাসার অধিকার নেই, মেয়েদের ইচ্ছে মতো টিপ পরার অধিকার নেই, মেয়েদের ইচ্ছে মতো ঘোরা ফেরার অধিকার নেই। যিনি মনে করবেন যে বিষ্ণুর পা থেকে শূদ্রের জন্ম, মাথা থেকে ব্রাহ্মণের জন্ম, বুক থেকে ক্ষত্রিয়ের জন্ম, পেট থেকে বৈশ্যের জন্ম, অর্থাৎ শূদ্রের কাজ হলো ওপরের 3 ধর্মের সেবা করা। আর যে পরিযায়ী শ্রমিকরা গ্রামের পর গ্রামে বাড়ি ফিরছে, আমি নিজে গিয়ে দেখেছি পরিযায়ী শ্রমিক পল্লীতে রাজোয়ার পল্লী আর মুসলমান পল্লীর শ্রমিক এক হয়ে গিয়েছে। আজ তাদের কাছে ইস্যু এটাই যে তাদের রুটি দরকার, রুজি দরকার। বাড়ি ফিরে মুসলমান শ্রমিক নামাজ পড়ছেন, হিন্দু শ্রমিক তার উপাস্য দেবতাকে পুজো করছেন। এর মধ্যে সাম্প্রদায়িকতার কোনো সংমিশ্রণ থাকতে পারে না। কিন্তু যখন ভোটের বাজনা বাজবে তখন কি হবে? তখন নতুন করে ধর্মের জিগির হবে, হিজাব পড়া হবে, সারাদিন রোজা না রেখে ইফতার পার্টিতে জয়েন্ট করা হবে, বিবেকানন্দের চৈতন্যের কোনো কথায় বিশ্বাস না করেও হিন্দু ধর্মের শব্দ উল্লেখ করে ওই গরিব রাজোয়ার দাস নিম্নবর্গীয় হিন্দুদেরকে বুকে টেনে নেওয়ার নাটক করা হবে। কিন্তু তাদের মনুবাদে এদের কোনো ঠাঁই হবে না। ভারত মনুর নির্দেশিত পথে চলবে না, ভারত শরীয়তের নির্দেশিত পথে চলবে না। আমাদের পাড়ার যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের ইটের প্রতিটা কুর্নির পাতায় পাতায় যদি ইটের ওই পলেস্তারা খসানো যায়, সেই পলেস্তারার প্রতিটা নিচে লেখা আছে মুসলমান শ্রমিকের দাগ, হিন্দু শ্রমিকের দাগ। এখানে হিন্দু মেয়ের বাড়িতে বিসমিল্লার সানাই বেজে উঠবে। বাঙালি কোনোভাবেই ভীমসেন যোশীকে যেমন বরণ করবে, বিসমিল্লাহ সানাইকেও একইভাবে বাঙালি বরণ করতে পারে। এটাই হলো বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, বাঙালির উত্তরাধিকার। এর ওপর বিপদ বাড়ছে, ঠিকই এই বিপদ মাঝে মাঝে বেড়েছে। 46-এ বাংলায় দাঙ্গা হয়েছে, বাংলা ভাগ হয়েছে, ভারত ভাগ হয়েছে, কিন্তু 46-এর দাঙ্গা শেষ কথা বলেনি, শেষ কথা বলেছে তেভাগার লড়াই। আজও মানুষকে যখন ভাগ করার চেষ্টা করা হচ্ছে, মানুষকে যখন ধর্ম দিয়ে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, অনেকবার হয়েছে। শ্যামাপ্রসাদের সাথে মুসলিম লীগের প্রধানের একই মন্ত্রিসভায় থাকতে অসুবিধা হয়নি, কারণ রাজনীতির মৌরসি পাট্টায় এটা সম্ভবপর হয়। এদেশে হিন্দুত্ববাদীরা মমতা ব্যানার্জির মধ্যেও তিনি দুর্গাকে খুঁজে পেয়েছেন, আবার তারাই নাটক করে মমতা ব্যানার্জিকে কোথাও কোথাও মুসলমান দরদি বলে তারা মুসলমান আর হিন্দু ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসল কথা ধর্ম নয়, আসল কথা হলো রাজনীতি। তারা ধর্মের সাথে রাজনীতিকে মেশাতে চান। এ ঐতিহ্য বাঙালির কোনোদিন ছিল না।
বাংলার শাসকেরা, বাংলার মুখ্যমন্ত্রী যারা হয়েছেন, তাদের রাজনৈতিক হাজারো মতপার্থক্য থাকতে পারে, কখনোই আমরা এই জিনিস আমরা দেখিনি। কয়েকটা বছর ধরে আমাদের জাতীয় চেতনার উপর, আমাদের সম্প্রীতি চেতনার উপর আক্রমণ আসছে। আমরা লক্ষ্য করছি যে আমি নিজে কখনো দেখিনি, আমি কীর্তনের সমাবেশ দেখেছি। শ্রী চৈতন্যের কীর্তন অঙ্গনে চাঁদ কাজীর পালা হতো। চাঁদ কাজীর চৈতন্য প্রেম দেখে গদগদ ধারায় বিগলিত নয়নে একজন মায়ের দুচোখ চাঁদ কাজীর জন্য চোখের জলে ভেসে যেত। আমি সেই কীর্তন দেখেছি, আমি সেই মিছিল। বাঙালি মনে করে ঘৃণার শক্তির চেয়ে প্রেমের শক্তি শত গুণ বেশি। বাঙালির ধর্মবেত্তা চৈতন্য, তিনি অস্ত্র ধারণ করতে হয় না, তিনি তার হৃদয়ের প্রেম দিয়ে, সম্প্রীতি বোধ দিয়ে, সংহতি বোধ দিয়েই তিনি। বাঙালির উপাস্য কোনো ধনুর্ধর দেবতা বাঙালির ঘরে ঘরে পূজিত হন না। বাঙালির ঘরে ঘরে পূজিত হন নিরস্ত্র, মুক্ত কেশ, গৌর বর্ণ শোভিত একজন বাঙালি তরুণ। তার বিগলিত জাহ্নবী যমুনা করুণা ঘন মূর্তি দেখেই বাঙালি তার হৃদয়ের মানুষকে বারবার খুঁজে পেয়েছে। বাংলায় স্বাধীনতার লড়াই হয়েছে, সেই স্বাধীনতা লড়াইয়ের প্রতিটা ধারায় আমরা লক্ষ্য করেছি তার। যখন রাজা রামমোহন রায় হিন্দু মেয়েদের জন্য কাঁদেন, জন্য সতীদাহ প্রথা নিবারণ আইন করেন, লড়াই করেন, রামমোহনের এই হিন্দু রমণীর প্রতি যে দরদ, সেই দরদ সবাই বুঝতে পারে, কিন্তু হিন্দু ব্রাহ্মণ সমাজপতিরা পারে না। এই বাংলায় ঠিকই বিদ্যাসাগরকে বিধবা আইন গিয়ে ভোটে হেরে যেতে হয়, কিন্তু শেষ কথা রাধামোহন দেবরা বলে না, শেষ কথা রামমোহনরা বলে, শেষ কথা বিদ্যাসাগররা বলে। এই বিপদের দিনেও আমরা মনে করি সেই বিপদ থেকে আমরা নিশ্চিতভাবেই রুখে দিতে পারব। আমাদের চেতনার মধ্যে রবীন্দ্রনাথ আছে, হৃদয়ের মধ্যে নজরুল আছে। লড়াইটা আসলে সভ্যতা বনাম বর্বরতা। লড়াইটা আমাদের ঐতিহ্য পরম্পরার সাথে, আমাদের ঐতিহ্য লালন, রবীন্দ্রনাথ, নজরুলের সাথে সাম্প্রদায়িক শক্তি। এটা কোনো একটি রাজনৈতিক দলের বা রাজনৈতিক মতবাদী বিশ্বাসী মানুষের বিষয় নয়, গোটা বাঙালির চেতনার সামনে একটা বড় বিপদ। আপনি করোনার সময়ে দেখলেন না, একই সাথে হিন্দু মুসলমান বিপন্ন সময়ে একাকার হয়ে গেল। এর মধ্য দিয়েও তো আমরা এই সম্প্রীতি বোধকেও খুঁজে পাবো। যে শ্রমিক কেরল, রাজস্থান, আজমির থেকে ফিরছেন, সেই শ্রমিকের হিন্দু মুসলমান খুঁজতে যাবেন না, সেই শ্রমিকের মধ্যে খুঁজুন মানুষকে। এটাই তো বাংলার সম্প্রীতিবোধের শিকড়। আমাদের ঐতিহ্য সম্প্রীতির, আমাদের পরম্পরা সম্প্রীতির। আমরা সেই ঐতিহ্যের ধারাকে আমরা বহন করি, এবং এই যে ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতা সম্পর্কেও আমাদের যারা সাম্প্রদায়িক শক্তি তারা বলার চেষ্টা করেন এটা পশ্চিম দেশীয় সংস্কৃতি, কিন্তু ভারতবর্ষের অশোকের শিলালিপিতেই তো প্রথম ধর্মনিরপেক্ষতার কথা পৃথিবীতে উচ্চারিত হয়েছে। অশোকের শিলালিপিতে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি বিশেষের নিজস্ব ধর্মবিশ্বাস রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ভারতীয় ধর্মনিরপেক্ষতা মানে শুধু একটি ধর্মীয় গোষ্ঠীর ধর্মনিরপেক্ষতা নয়, হিন্দুর ধর্মনিরপেক্ষতা নয়, মুসলমানের ধর্মনিরপেক্ষতা নয়। ভারতীয় ধর্মনিরপেক্ষতা মানে ভারতীয় ভাষার ধর্মনিরপেক্ষতা, ভারতীয় সংস্কৃতির ধর্মনিরপেক্ষতা, ভারতীয় ঐতিহ্যের ধর্মনিরপেক্ষতা। ফলে ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ মানে শুধু ধর্মের উপর আক্রমণ নয়, ভারতীয় সংস্কৃতির ওপর আক্রমণ, বাঙালি পরম্পরার উপর আক্রমণ, বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ। শুধু বাঙালি নয়, সমগ্র ভারতবাসীকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না, যদিও এটি বাঙালির গল্প নয়, কিন্তু এই গল্পের ভারতীয় আর এক ভারতীয়র গল্প, সেই গল্পের কথা বলেই আমি শেষ করব। সেই গল্প হলো এই, ভারতবর্ষ এবং পাকিস্তান নামে
দুটো দেশ তৈরি হয়েছে। সেই দুটো দেশ, একটির নাম ভারতবর্ষ, একটি পাকিস্তান। পাকিস্তানে থাকেন আমাদের দেশের এই উপমহাদেশের অন্যতম বড় গায়ক বড়ে গুলাম আলী খান। বড়ে গুলাম আলী খান তিনি প্রাগ রেডিওতে, পাকিস্তান রেডিওতে অনুষ্ঠান করবেন। তার রেডিওর অনুষ্ঠানের রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং শোনার পরে রেডিওর কর্তৃপক্ষ প্রমাদ গুনলেন। তারা অদ্ভুত ব্যাপার, কি করেছেন ওস্তাদজি, এই গান যদি পাকিস্তান রেডিওতে প্রচারিত হয় তাহলে তো বিপদ হয়ে যাবে। তারা তাদের পক্ষে গোলাম আলীর মুখের সামনে বলাও সম্ভব নয়, কেন আপনি এই গান গাইলেন। তারা সরাসরি পাকিস্তানের শাসক জিন্নাকে বললেন। জিন্না গানের রেকর্ড শুনলেন, শোনার পর বড়ে গোলাম আলী খানকে ডাকলেন। বড়ে গোলাম আলী খানকে ডেকে বললেন যে ওস্তাদজি, আপনার গান খুব ভালো হয়েছে, আপনার গানের সুর আমাদের প্রাণকে ছুঁয়ে গিয়েছে, কিন্তু গানের কয়েকটা শব্দ বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? গানটার লাইন কি ছিল? গানের লাইন ছিল, ইয়াদো পিয়া কি আয়ে হায় রাম, আর খেলো তো নন্দলালা। বললেন তিনি, রাম আর নন্দলালা শব্দ দুটো বাদ দিতে হবে। বললেন, আমি একজন গায়ক, আমি গান করি, আমার গানে যিনি মোহাম্মদ তিনি নন্দলালা, তিনি রাম। এই দিতে হয়, আমি পাকিস্তানে থাকবো না। আপনাকে আমি ইস্তফা দিলাম আমার নাগরিকত্বে। আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনি আমাকে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দিন। জিন্না শেষ কথাটি শুনলেন ওস্তাদজি, ভারতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। গোলাম আলী শটান চলে গেলেন রাষ্ট্রপতি ভবনে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে তিনি গেলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে গিয়ে বললেন যে পণ্ডিতজি, আমি পাকিস্তানে নাগরিক হয়েছিলাম, কিন্তু আমি বুঝেছি পাকিস্তানে আমার থাকার জায়গা নয়, কারণ ওখানে আমি গান গাইতে পারবো না। আমার গানে আল্লাহ থাকবে, নন্দলালা থাকবে, রাম থাকবে, হরিওম থাকবে। আমি তাই চলে এলাম ভারতবর্ষে। আপনার কাছে অনুরোধ, আমি ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে চাই। রাজেন্দ্র প্রসাদ বললেন, রাজি, আমরা গর্বিত, আপনি ভারতের নাগরিক হন। বড়ে গোলাম আলী খান বললেন, হ্যাঁ, আমি ভারতের নাগরিকত্ব গ্রহণ করলাম, কিন্তু আমার থাকার একটি জায়গা হবে। আমি থাকতে চাই দিল্লিতে না, আমি থাকতে চাই কলকাতায়, রবি ঠাকুরের দেশে, নজরুলের দেশে, লালনের দেশে, চৈতন্যর দেশে। স্থান দিল্লি পেরিয়ে চলে আসতে পারেন কলকাতায়, তার ধারার উত্তরাধিকার বহন করতে পারেন ভীমসেন যোশীরা, তার ধারার উত্তরাধিকার বহন করতে পারেন পণ্ডিত রবিশঙ্কররা। বড়ে গোলাম খানের পদতলে বসে হিন্দু ব্রাহ্মণ রবিশঙ্কর তার শিষ্যত্ব গ্রহণ করে গান গেয়ে জন্যই তো আমরা গর্ববোধ করব, এই ভারতবর্ষের জন্য আমরা গর্ববোধ করব। যারা চাইছেন বাংলাটাকেও, ভারতটাকেও ওই জিন্নার মতবাদের দিকে নিয়ে যেতে, সাভারকরের মতবাদের দিকে নিয়ে যেতে, আমরা জিন্না সাভারকরকে ভারতবর্ষে নিয়ন্ত্রণ হতে দেব না। ভারতবর্ষ থাক রবীন্দ্রনাথের, ভারতবর্ষ থাক নজরুলের। কোনো মা তার সন্তানকে আগুনের শিক্ষা দেয় না, খুনের শিক্ষা দেয় না। ওদের দর্শন আগুন, ওদের দর্শন ঘৃণা। আমাদের অস্ত্রের নাম গান, আমাদের অস্ত্রের নাম কবিতা। শখ হুন্দল এটা ভারতের পথ হবে। স্থানে থাকবেন, তাদের হিন্দিতে মান্যতা দিতে হবে, সেটাই পথ হবে। এটা ঠিক করবার দায়িত্ব রবীন্দ্রনাথ নজরুলের উত্তরাধিকার, নেতাজি বিবেকানন্দ, বিসমিল্লাহ, ক্ষুদিরাম, ভগৎ সিং, আশফাকুল্লাহর উত্তরাধিকার এই বহন করতে হবে। বাঙালির সংস্কৃতি বোধ থেকে ক্ষুদিরাম তৈরি হয়, ভারতীয় সংস্কৃতি বোধ থেকে নেতাজি তৈরি হয়, বিবেকানন্দ তৈরি হয়, ভগৎ সিং তৈরি হয়। উত্তরাধিকারকেই বহন করব। এক হাতে আমাদের গীতাঞ্জলি থাকবে, আর এক হাতে আমাদের অগ্নিবীণা থাকবে। আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ থাকবেন, আমাদের চেতনায় নজরুল থাকবেন। আমরা সকালবেলায় মানিক বন্দ্যোপাধ্যায় পড়ব, পাবো। আমরা তেভাগার ছবি দেখব সোমনাথ হরে। দিনের মধ্যে আমরা
পরে গুলাম আলীর ভজনে আমাদের ঘুম আসবে, ভীম সিং যোশীর সুরেলা কণ্ঠে আমাদের ঘুম ভাঙবে, মকবুল ফিদা হোসেন আর আমাদের ছবিতে অনন্তকাল বেঁচে থাকবেন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেনরা। সেই পথ হবে লালনের নির্দেশিত পথ। বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য, যে উত্তরাধিকার আমাদের পূর্বজরা বহন করেছিলেন, আমরা সেই বহতা ধারাকেই পৌঁছে দেব। কোনো রাজনীতিক কারবারিকে, রাজনীতিক ধর্ম ব্যবসায়ীদের তাদের ক্ষুদ্র ক্ষমতা দখলের রাজনীতি করবার জন্য আমরা এই বাংলার সংস্কৃতিকে, ভারতীয় সংস্কৃতিকে, সম্প্রীতির ধারাকে একটুও ম্লান হতে দেব না। আমাদের হৃদয়ের রক্ত দিয়ে, আমাদের ভালোবাসার গান দিয়ে, আমাদের কবিতা দিয়ে, রবি ঠাকুর আর নজরুল দিয়েই আমরা রুখে দেব